গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঢাকার চাইনিজ এম্বাসি সকালে 10টার দিকে একটা সাংবাদিক সম্মেলন করছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মেইন স্ট্রিম পত্রিকাগুলা এইটা রিপোর্টিং বেশিরভাগই করে নাই। প্রো ইন্ডিয়ান গুলা, যেটাকে মোদির ভাষায় গদি মিডিয়া, বাংলাদেশি গদি মিডিয়া, তারা তো করেই নাই বলতেই পারো। প্রথম আলো সবাই জায়গায় নিউজ দিচ্ছে 12টা 1টার মধ্যে, যারা দিচ্ছে। যেমন এগুলোর মধ্যে সবসময় আগে থাকতে চায় যে সেটা হলো চ্যানেল 24, না চ্যানেল মানে আমি যেটা আজাদের কথা বলতেছি ওটার কথা বলতেছি, ইয়েটা না, বসুন্ধরাটা না। ওরা আগে দেয়, আগে দিয়েছে। প্রথম আলো সেটা দিয়েছে প্রায় 10টা, রাত্রি 10টা, এক্সাক্ট টাইম 21টা 56, মানে 9টা 56-তে তারা আপলোড দিয়েছে। কেন দেরি করলো? আমার অনুমান হলো কোন অ্যাঙ্গেলে দিবে এটা নিয়ে ডিসকাস করতে গেছিল ইন্ডিয়ার সাথে, বা যারা রয়্যাল লোক বাংলাদেশে আছে তাদের সাথে আলোচনা করে একটা সাব্যস্ত করতে গেছিল যে কোন অ্যাঙ্গেলে এটাকে প্রেজেন্ট করবে। ফলাফলটা রিপোর্টের মধ্যে আছে। তাদের রিপোর্টটা আবার অন্য সবার থেকে আলাদা হয়েছে। কি অর্থে? এই অর্থে যে রিয়েলি চাইনিজ অ্যাম্বাসেডর কি বলতে চাইছিল এবং কি বলেছে, এবং উইথ রেফারেন্স। প্রথম হলো উইথ রেফারেন্সই বলছে, এমন না যে ওরা কি বুঝছে, ওরমা বলে নাই, দেখিয়ে বলছে যে এটা চীনারা শুধু এটা বুঝছে। সেই বিচারে অন্যেরা এটার রাষ্ট্রদূতের বক্তব্যের মাঝে যে কি হবে সেটা বলতে পারে নাই। বলতে না পারার কারণে নানান ধরনের শিরোনাম করেছে সবাই। যেমন ধরেন বলতেছিল যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। তো এইটা যতটা না বোঝা যায় তার থেকে বেশি, প্রথম হেডিংটা দেখেন, প্রথমে লিখেছে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে, খেয়াল করেন, বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন। মানে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধটা বাংলাদেশই করবে, চীন খালি বাংলাদেশের সাথে থাকবে। আর অন্যদের হেডিংটা কি ছিল? বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে কোন হস্তক্ষেপ চীন মেনে নিবে না। এই দুটোর ফারাকটা বোঝার চেষ্টা করেন। এটা হলো প্রথম আলো এডিশনটা আমি মনে করি ভালোই হয়েছে আমাদের জন্য। স্পেসিফিক্যালি বলতে গেলে এবার আরো যেগুলো আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, জাস্টিফিকেশনটা কেন চীনাদের পজিশন এরকম, তার জাস্টিফিকেশন হিসাবে রাষ্ট্রদূত যা যা বলেছেন ওই সাংবাদিক সম্মেলনে সেটা উল্লেখ করতেছে প্রথম আলো। বলছে চীন যে কোনো দেশে যে কোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী, মানে এটা তাদের সাধারণ নীতি, এটা বলতে যাচ্ছে। যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন, এটা তাদের স্ট্যান্ডিং পলিসি। সেই জন্য তারা বাংলাদেশের পাশে এই জায়গায় থাকবে। এরপরে শব্দটা ইম্পর্টেন্ট, রেফারেন্স দিয়েছে তারেকের চীন সফরের সময় শেষে ওখান থেকে একটা মিডিয়া ব্রিফিং কি হবে, যৌথ হবে, যেটাকে যৌথ ইস্তিহার বলে। ওই যৌথ ইস্তিহারেও ওটা উল্লেখ ছিল বলে চীনা রাষ্ট্রদূত আমাদেরকে জানাচ্ছে। তিনি বলছেন যৌথ ইস্তিহারেও বলা আছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে। দেখেন এখনকার ল্যাঙ্গুয়েজ অনেকটা ডিপ্লোম্যাটিক বাট স্ট্রং। যেমন যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করবে। মেনে নেবে না এক ধরনের কথা, প্রত্যাখ্যান করবে আরেক ধরনের কথা। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এবং তার ওজন গুলো বোঝার চেষ্টা করেন। ওকে, এরপরে তো আরো জেনারেল চীনা পজিশন। তার রাষ্ট্রদূত বলছেন শুধু বাংলাদেশ বলে না, আমাদের বৈদেশিক নীতি হলো চীন থেকে যে কোনো দেশে যে কোনো বৈদেশিক হস্তক্ষেপের ঘোর বিরোধী আমরা। চীন নিজেও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক বিদেশি অপশক্তি চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। এরপর শব্দটা আরো ইন্টারেস্টিং, কিছু মহলের দ্বারা একই ধরনের অপচেষ্টার সম্মুখীন হচ্ছে। চীন সফরের উপলক্ষ করে ইন্ডিয়ান রিয়াকশনটার কথা বলছেন উনি।
আপনাদেরকে এটা বুঝতে হবে, বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা আমরা পুরোপুরি বুঝতে পারি। কাজেই বাংলাদেশের কাছে এই বার্তা অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে, যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চীন বাংলাদেশের পাশে আছে। 50 বছর ধরে এটা আমাদের নীতি। ফলে বুঝতেই পারতেছেন যে এটা ভাবার কোনো কারণ নেই যে ইন্ডিয়া নানা জল্পনা কল্পনা করে ওখান থেকে উস্কানিমূলক নিউজ দিয়ে বেড়াবে, আর বাংলাদেশ আর চায়না বসে বসে এগুলো দেখবে। এটা দেখবে না। আর সুনির্দিষ্ট বললে ইন্ডিয়ার আর্গুমেন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে মোংলা 90 কিলোমিটার, 80 কিলোমিটার, তিস্তা কত কিলোমিটার, 20 কিলোমিটার। সো যেহেতু এখানে চীনারা আসবে, সুতরাং এটা আমাদের সিকিউরিটি হেল্প কনসার্ন হবে। যেন বলতে চায় চীনারা সৈন্য নিয়ে ওখানে আসছে, মানে ইন্ডিয়ানরা বলতে চায় যে বাংলাদেশ কোন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক করতে পারবে না যেটা চীনা, যেটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কোথাও হবে। এগুলো তো বাণিজ্যিক সম্পর্কই আসলে। আমি চীনাদের হেল্প নিয়ে তিস্তা প্রকল্প গড়ে তুলবো, আমি চীনা হেল্প নিয়ে ইপিজেড গড়ে তুলবো। এগুলো অ্যাবসলিউটলি বাণিজ্যিক সম্পর্ক। তো বাণিজ্যিক সম্পর্ক আমরা করতে পারবো না। ইন্ডিয়ানরা যে শয়তানিটা করছে এখানে শব্দের ফারাক দিয়ে উল্টাই দিচ্ছে, অ্যাজ ইফ চীন এখানে বাণিজ্য করতে আসবে না। চীনা এক্সপার্ট যারা যারা আসবে, টেকনিক্যাল এক্সপার্ট, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, এনিথিং হতে পারে, তারা যেন সিভিলিয়ান না, তারা হলো মিলিটারি, চাইনিজ মিলিটারি, চায়নার সৈন্য। তারা কেন আসবে? এই জন্য ইন্ডিয়া তার এটা সিকিউরিটি কনসার্ন হিসেবে দেখবে। এটা হচ্ছে তার কথাটাকে স্লিপ করে ফাঁকি দেওয়ার কায়দাটা। তো তাহলে সত্যি সত্যি যদি চীনা আর্মি আসে তাহলে যে কি করবে আল্লাহ জানে। না, আমরা জানি আসলে, আমরা যে জানি তার প্রমাণ হলো ওই যে চীন ইন্ডিয়ার বর্ডারে অলরেডি যে কান্দার উদ্ঘোষ করা হচ্ছে, এই ছবি যে ভরে গেছে, সেগুলো দেখে বুঝতে পারি। এবং আমার ধারণা ইন্ডিয়ার এখন খামোশ হয়ে যাওয়া ছাড়া এই বিষয়ে আর কিছুই করার উপায় নাই। সেদিকে ঠেলে দিয়েছে চাইনিজদের এই সাক্ষাৎকার। ওকে, পরের প্রসঙ্গটা খুব ইন্টারেস্টিং হবে আমার পাঠক শ্রোতাদের জন্য। প্রথম আলো লিখছে J-10C যুদ্ধ বিমান। প্রথমে লিখে নিচ্ছে প্রথম আলো, J-10C আমরা কিনতে পারি বলে যে কথা রটেছে, সেগুলো নিয়ে চীনের রাষ্ট্রদূত কোনো মন্তব্য করে না। কেনার বিষয়, কেনার বিষয়, কিন্তু কিনে মন্তব্য করেছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। চীনা রাষ্ট্রদূত বলেন যৌথ ইস্তেহারে উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা গভীরে করার বিষয়ে একমত হয়েছে। কথা খেয়াল রাখেন, প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টা গভীর করবে। কিছু আন্দাজ পাওয়া যায় কি বলছে? ইয়েস, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে এটা হচ্ছে সহযোগিতা। কি বিষয়ে? প্রতিরক্ষা সহযোগিতা। বাকিটা বুঝতে হবে, নিজে নিজে বুঝে নেন। প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে আমরা কোনো অস্ত্র, যা কিছু রসদ, যা কিছু লাগে সেগুলো আমরা সহযোগিতা করবো বাংলাদেশের সাথে, এটাই বলতে হচ্ছে। কিন্তু আবার পরিষ্কার করে দিচ্ছে এর মধ্যে কি কি আছে আবার, আলোচনা, সফর, প্রশিক্ষণ। না, আমরা যে রাডার বসাবো, আমার ধারণা অলরেডি বসে গেছে। এই রাডার গুলো বসানোর সময় প্রশিক্ষণ লাগবে, আলোচনা তো লাগবে, ইস্যুতে আলোচনা লাগবে, প্রশিক্ষণ লাগবে, সফর লাগবে। এখন নর্থ ইস্ট নিউজে একটা খবর চাপ, বাংলাদেশের বিমান বাহিনীর অমুক অমুক লোক চীন সফরে গেছে, এটা বিরাট হাইপ তুলতে চেষ্টা করলো। এটা যে কোনো অর্থ হবে না সেটা আগেই এখান থেকে বোঝা যাচ্ছে। ওকে, শেষ কথাটা আরেকটু, শেষ বাক্যটা, আমাদের সহযোগিতা খুব সমন্বিত, প্রতিরক্ষা সহযোগিতা তারই অংশ। মোটা দাগের মূল কথা বুঝে নেন,
আমাদের সহযোগিতা একটা বিরাট সামগ্রিক বিষয় এবং তার ভিতরে প্রতিরক্ষাও একটা জিনিস তো বটেই। কোন নির্দিষ্ট কেনাকাটার বিষয়ে আবার পড়ছি, কোন নির্দিষ্ট কেনাকাটার বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য দেওয়া মতো অবস্থানে আমি নাই। সো আমি রাষ্ট্রদূত, I should not be the, and I am not the right person, and I should not, so I should not say anything about this. যেহেতু আমি এই বিষয়ে বলার উপযুক্ত লোক না, ফলে এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না, তাই আমি কোনো মন্তব্য করছি না। বাট ব্রডলি যেভাবে বলছে, সুতরাং আমি যেভাবে বলেছি আমাদের সহযোগিতা খুবই সমন্বিত এবং প্রতিরক্ষা সহযোগিতাও এরই একটা অংশ। লাস্টে আরো দুটো কথা আছে, খুব ইন্টারেস্টিং কথা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে আমাদের পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে আমরা মতৈক্যে পৌঁছেছি। এর মানে কি আসলে? এর মানে হলো ধরে নেওয়া হয়েছে জাতিসংঘ মিশন, আপনারা জানেন মিশনের টোটাল বাজেট প্রায়, টোটাল ইউএন এবং মিশন মিলায় টোটাল বাজেট ছিল $9 বিলিয়ন। ট্রাম্প এসে এটারে $8 বিলিয়ন জবরদস্তি চাপ দিয়ে বানাইছে। অর্থাৎ ট্রাম্প চাচ্ছে এই মিশনের দায়িত্ব আমি না নিতে। ট্রাম্প বলতে চাচ্ছে যে গ্লোবাল নেতা আমি আর নাই, অথচ পুরা দায়িত্বটা, পুরা খরচটা আমাকে বইতে হচ্ছে আগেকার নিয়ম অনুসারে। এটা তো হইতে পারে না, তাহলে আমি এখন কাটতে পড়বো। ঠিক যেরকম ভাবে নেটোর খরচ আমি আর দিব না বলে কাটতে পড়তে চাচ্ছি। আমার অনুমান এই জায়গায় বাংলাদেশের সামরিক বাহিনী তাদেরকে জিজ্ঞেস করছে এই বিষয়, যে আমরা তো এটার কারণে ডিপেন্ডেন্ট, আবার মিশনের কারণে আমাদের আর্মি ডিপেন্ডেন্ট, এটার কি হবে? এইটার একটা ব্রডার উত্তর হলো এটা, যে এই বিষয়ে আমরা পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়া আগায় নেওয়ার ক্ষেত্রে মতৈক্য। বোঝা গেল? ফলে এটা প্রথম আলো রিডিং না, আসলে প্রথম আলো ইন্ডিয়াকে বুঝিয়ে দিচ্ছে হুজুর সাপটা। চীন ব্যাপারটাকে সহজভাবে নিচ্ছে না, খুব ডিপার জায়গা থেকে নিচ্ছে, এবং বাংলাদেশ চীনের সম্পর্কটা খুব ডিপার জায়গায় চলে গেছে। খলিলের ভাষায়, অন্য রিপোর্টে দেখবেন খলিলের ভাষ্যটা হলো আমরা চীন আর বাংলাদেশের সম্পর্কের সর্বোচ্চ জায়গায়, চীন কোন দেশের সাথে যে সর্বোচ্চ সম্পর্ক করে আমরা সেই লেভেলে পৌঁছে গেছি। ফলে বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কোনো কিছুতে ইন্ডিয়া চোখ রাঙাই দিবে, ধমকাবে, আমার এটা হয় না এটা হয় নাই বলে কনসার্ন জানাবে, আর বাংলাদেশ চুপ করে যাবে, এইটা ঘটবে না। চীন আর আকাশের থেকে তাকায় থাকবে না, আমি জানি না, এগুলো আমার বিষয় না, না, চীন এটাও করবে। চীন আগেই এই জন্য সীমারেখা লাইনটা টেনে দিয়েছে, সোজা বলছে বাংলাদেশে আমাদের যা ইন্টারেস্ট আছে, আমরা দুই দেশের সহযোগিতা যা কিছু করতে যাব, এর ভিতরে আমরা তৃতীয় কোন দেশের কোন হস্তক্ষেপ তো দূরের কথা, কোন ধরনের এটা নিয়ে কথা বলাটা আমরা সহ্য করবো না। সুতরাং বুঝতে পারছেন আমার ধারণা আপনাদের যা কিছু খুচরা প্রসঙ্গ ছিল এই প্রসঙ্গে প্রথম আলো দেরিতে দেওয়াটা এই অর্থে ভালোই হয়েছে, ডিটেল তার মতন করে একটা ভাষ্য দিয়েছে। থ্যাংক ইউ।